তো আজকে ডেস্টিনেশন আমাদের হচ্ছে সিলেরিগাঁও। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। তো আমরা আছি সাইলেন্ট ভ্যালির একদম সামনে। জায়গাটা বেশ নিলিবিলি, বড় বড় পাইন গাছ। দি স্ট্রাগল ইজ রিয়েল। হ্যাঁ, আমরা তো নেমে গেলাম খুব ভালোভাবে। এই সাইডেও পাইনের জঙ্গল, এই সাইডেও পাইনের জঙ্গল, আর মাঝে কিন্তু জাস্ট ভ্যালিটা। জাস্ট ভিউটা দেখো, ভিউটা, জাস্ট ভিউটা। এর সামনে যে বরফ আবৃত পাহাড় রয়েছে ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। একদম রুম থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারবেন। সো আমরা কিন্তু ঋষিখোলা থেকে বেরিয়ে পড়েছি শিলিগাঁওয়ের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে একটা পাইন ফরেস্ট পড়ে, সাইলেন্ট ভ্যালি বলে। তো জাস্ট ভিউটা আপনাদেরকে দেখাবো বাইরের। জাস্ট ভিউটা দেখুন আপনারা। সো আমরা কিন্তু ঋষিখোলা থেকে বেরিয়ে পড়েছি। তো আজকে ডেস্টিনেশন আমাদের হচ্ছে সিলেরিগাঁও। তো যাওয়ার পথে একটা সাইলেন্ট ভ্যালি বলে জায়গা পড়ে, তো ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো। তার আগে এই যাওয়ার পথের এই ভিউটা আপনারা এনজয় করুন। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। কি সুন্দর নিস্তব্ধ একটা জায়গা, আর এখানে সব পাইন ফরেস্ট। আপনাদেরকে বললাম যে আমরা সাইলেন্ট ভ্যালি যেতে চলেছি। তো আমরা আছি সাইলেন্ট ভ্যালির একদম সামনে। তো ভিতরে যাব, চলো যাওয়া যাক। পুরো পাইন ফরেস্ট, ঠিক আছে। ভিতরে বেশ অন্ধকার, বেশ মানে কেন এখন নামকরণটা সাইলেন্ট ভ্যালি করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, যে ভিতরটা কিন্তু পুরোই সাইলেন্ট। খুব নির্জন একটা জায়গা, আর বড় বড় পাইন ফরেস্ট, মানে পাইন গাছ, সরি, পাইন গাছের ফরেস্ট। জায়গাটা বেশ নিলিবিলি, বড় বড় পাইন গাছ, বেশ সুন্দর জায়গা। তো আমরা কিন্তু সাইলেন্ট ভ্যালির আরো ভিতরে ঢুকছি। তো দেখা যাক, সামনে বললে একটা ভ্যালি আছে, ভ্যালিটা দেখবো। লোক বল। দারুণ দারুণ অসম এক্সপেরিয়েন্স ভাই। এখানে ঠান্ডা পড়ে গেছে। ম্যাডাম কেমন লাগছে? হেভি লাভলি। ছবি উঠেছে? ছবি উঠেছে তো প্রচুর ছবি তুলেছে। চলো যাও যাক ভিতরের দিকে, দেখা যাক কি আছে। পুরো পাইনের জঙ্গল, বড় বড় পাইন গাছ। এক্সপ্লোর করছি, ভিতরে ঢুকছি আমরা। চলো। দেখে 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 সামনে ভ্যালিটা দেখা যাচ্ছে। চলো। এই যে সামনে ভ্যালি, ভ্যালির ঠিক সামনেই আছি আমরা। জাস্ট ভ্যালিটা দেখো, কি সুন্দর ল্যান্ডস্কেপটা। দুদিক থেকে কিন্তু পাইনের জঙ্গল, এই সাইডেও পাইনের জঙ্গল, এই সাইডেও পাইনের জঙ্গল, আর মাঝে কিন্তু জাস্ট ভ্যালিটা। কেমন লাগছে? খুব সুন্দর ভাই, দারুণ এক্সপিরিয়েন্স। খুব পিসফুল জায়গা একটা। প্রথমবার দেখলাম এরকম একটা সুন্দর জায়গা, যেখানে মানে মানুষজন খুব চুপচাপ বসে আছে শান্তভাবে। চারদিকে পাইনের জঙ্গল। দি স্ট্রাগল ইজ রিয়েল। হ্যাঁ, আমরা তো নেমে গেলাম খুব ভালোভাবে, কিন্তু অনেকটা নামতে হয়েছিল। তো এখন উঠতে গিয়ে সবার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে এতটা নিচে নামার পর এতটা ওঠা কতটা কষ্টকর হচ্ছে। যাই হোক, ভালো ভিউ দেখার জন্য এটুকু কষ্ট করা যেতেই পারে। চলো যাওয়া যাক। তো এখানে কিন্তু পুরো অফরোডিং চলছে। আমরা চলে এসেছি সিলেরিগাঁও, আর যে হোমস্টেতে থাকবো সেই হোমস্টের ঠিক সামনে। চলো, ওই যে দেখা যাচ্ছে হোমস্টে। ফুল অফরোডিং। ও মাই গড,
জাস্ট ভিউটা দেখো, ভিউটা, জাস্ট ভিউটা। উফ, এই যে আমরা কিন্তু সুমিক্সা হোমস্টের একদম সামনে আছি। তো হোমস্টে থেকে আমাদের রুম থেকে কেমন ভিউ দেখা যায় সেটা তো দেখাবো, তবে দেখে নাও হোমস্টে থেকে কেমন ভিউ দেখা যাচ্ছে। হালকা একটু মেঘ করে আছে, তবে ওয়েদারটা সত্যি দুর্দান্ত ওয়েদার। সো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি সিলারিগাঁও, আর আমাদের কিন্তু কটেজ আমরা পেয়ে গেছি। তো প্রথমে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তো প্রথমে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তোমাদেরকে পুরো কটেজটা ঘুরে দেখাবো। তো এখন দেখে নাও যে আমাদের কটেজ থেকে কি ভিউটা পাওয়া যাচ্ছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ফ্রম আওয়ার কটেজ। এগুলো হচ্ছে আমাদের কটেজ। এই কটেজটা আমরা পেয়েছি এটা, আর এই তার পাশেরটা। একটাই দুটো রুম আছে, একটাই তিনটে রুম আছে। তো কটেজের ভিজিট তো করাবোই, তার আগে আমরা লাঞ্চ করতে যাব। তো লাঞ্চে কি দেওয়া হয় আমাদেরকে সব কিছু দেখাবো, চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চে কি কি দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দুপুরবেলা সাধারণত আর কি ভেজের ওপরেই হয়, রাত্রিবেলা আর কি চিকেন টিকেনগুলো দেওয়া হয়। তো এখন এখানে আছে ভাত, ভাতের সাথে আছে সয়াবিন আলুর তরকারি, এখানে আছে পাঁপড় আর আলু ভাজা, এর মধ্যে আছে ডাল, সরি ভেজ বলে ফেললাম না, ডিম আছে, এখানে আছে ডিম, ডিমের কারি। তো এরা খাওয়া শুরু করে দিয়েছে। তো কেমন লাগছে? ভালো, বেশ খাবারগুলো গরম গরম আছে। এবার সয়াবিনটা তো ট্রাই করলাম, ভালো লাগলো। এগ কারিটা দেখা যাক কেমন হয়, এখনো করিনি ট্রাই। তারপর ম্যাডাম সাহেব ঠিক আছে? হেভি আছে একদম। বল ভাই কেমন লাগছে? ভাই দারুণ খাবার, বাইরে একদম প্রচন্ড ঠান্ডা, আর ভিতরে জাস্ট এই এখান থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে না, তো দেখো কিছুটা এরকম। তো এখানে আমরা লাঞ্চ করছি, এখান থেকে লাঞ্চের জায়গা থেকে বাইরের ভিউ। তো কেমন লাগছে বল? গরম গরম খাবার, পুরো দারুণ খাবার ভাই, একদম পুরো গরম গরম সব কিছু। সোয়াবিন ছিল, ডাল ছিল, ডিমের কারি ছিল, চাটনি, পাঁপড়, স্যালাড, অনেক কিছু ছিল। সবকটা গরম গরম এবং সুন্দর, খুব টেস্টি, একদম পুরো বাঙালির মতো খাবার, দারুণ লেগেছে। তারপর অসাধারণ ভাই, এই শীতের ঠান্ডায় গরম গরম খাবার একদম স্বর্গের মতো লাগছে আজকে। খাবার সত্যি খুব ভালো, গরম খাবার আর এই ঠান্ডা দিন দারুণ। বাহ। স্ন্যাক্সে দিয়ে গেল এদিকে চা, আর এইদিকে আছে ভেজ পকোড়া, দেখে তো ভালোই লাগছে, খাওয়া যাক। আর এরকম শীতের দিনে গরম গরম চা, আর দেখতেই পাচ্ছেন পকোড়া। পকোড়া হলে আর কি চাই। এদিকে আমি নেই, আরও একজন আছে। তারপর দারুণ লাগছে ভাই, চার পকোড়া গরম গরম, বাইরে একদম মাউন্টেন ভিউ। পদ্মা সরালেই আছে আমাদের মাউন্টেন ভিউ। এখন অন্ধকার হয়ে গেছে বলে দেখাতে পারছি না, তো সকালবেলা দেখাবো কিভাবে জানলা খুললেই আর কি পুরো মাউন্টেন ভিউ দেখা যায়। এখানেও রাতে ভাত ও রুটির অপশান ছিল, আমরা নিয়েছিলাম রুটি, আর সাথে ছিল চিকেন ও আলু ভাজা। সো গাইজ, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর ঘড়িতে বাজে ঠিক এখন 7টা। আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই দিয়ে গেছে চা, লিকার চা। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটাই ছিল আমাদের হোমস্টে, এখানে আমরা ছিলাম। তো জানলা থেকে খুবই সুন্দর একটা ভিউ দেখা যায়, সেটা তোমাদেরকেও দেখিয়ে দিই। ওই যে দূরে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। কতটা ক্যামেরায় দেখাতে পারছে আমি ঠিক জানি না, তবে ওই যে সামনে যে বরফাবৃত পাহাড় রয়েছে, ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। একদম রুম থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারবেন। কোথায় আসলে? সিলেরিগাঁও আসলে। এটা কিন্তু টোটালি একটা অফবিট জায়গা। জাস্ট ভিউটা দেখুন, এটা কিন্তু আমাদের রুম থেকে ভিউ। আমি কিন্তু এখানে একা চা এনজয় করছি না, আমার সাথে আরও একজন আছে, আমার বন্ধু আছে। তো চলো। কিরে ভাই, ঘুম হলো? ভাই দারুণ ঘুম হয়েছে ভাই, কম ঘুম হলেও মানে বেশ ডিপ ঘুম হচ্ছে, এত ঠান্ডা এখানে, আর বেশ সুন্দর ওয়েদার, এত সুন্দর একটা সুন্দর মর্নিং, চা হাতে, চায়ের কাপ নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা একটা সুন্দর দৃশ্য উত্তরবঙ্গে না এলে বোঝাই যায় না। মানে অনেক পাহাড় তো আছে, কিন্তু এখানকার পাহাড় সত্যি একটা মায়াময়। তো শুনেই নিলে, তো আরও একজন আছে সাথে, এখানকার কালু। ওই চলছে।
আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল ঋষিখোলা। তো আমরা ট্রাভেল এজেন্সি থ্রু এসেছিলাম, তো ওরাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিল। আর যদি আপনারা ঋষিখোলা আসতে চান তাহলে এই হোমস্টের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটা পজ করে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করতে পারেন। তো আজকে আমাদের এই ট্রিপের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা ছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম ঋষিখোলাতে। তো ওইখানেও এক অন্য রকমের সিনিক বিউটি ছিল, খুব সুন্দর একটা খরস্রোতা নদী ছিল যার নাম হলো ঋষি রিভার। তো এখানেও এক অন্য রকমের আর কি সিনিক বিউটি। তো এইগুলো টোটালি অফবিট জায়গা, সাধারণত লোকজনকে আসতে এখানে দেখি না। তো জায়গাগুলো খুবই সুন্দর, রিফ্রেশিং একটা জায়গা এগুলো। তো আজকের আমাদের প্ল্যানিং বলতে, আজকে আমরা একটু পরে বেরোবো পাদামচেনের জন্য। পাদামচেনে যাওয়ার পথে বিনায়ক মন্দির, আরও কিছু কিছু ভিউ পয়েন্ট আছে, সেগুলো আমরা দেখব। দেখে পাদামচেন আমরা নাইট স্টে করে পরের দিন আর কি পাদামচেন থেকে যা যা জুলুক, জিগজ্যাক রোড, বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, তারপরে নাথুলা, এগুলো ঘুরে আমরা ওই দিনকেই গ্যাংটকে যাব। দেন গ্যাংটক থেকে আমাদের পরের দিন ট্রেন আছে সন্ধ্যা এই 6:30 7টার দিকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিউ পয়েন্টে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি পরবর্তী লোকেশনের জন্য। এরপরে আমরা যাব পদ্মাচেন বলে একটা জায়গাতে, তো ওখানকার ভিউ দেখাবো। তো তার আগে এই যে হোটেলের আমি কার্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি কারোর আসার হয় সিলারিগাঁও তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো হোটেলের স্টাফদের ব্যাপার খুবই ভালো, আর খাবার দাবারও খুবই ভালো, আর ভিউ তো জাস্ট দেখালাম, জাস্ট অসাম। তো আমি কার্ড দিচ্ছি, আর তোমরা পজ করে নাম্বারটা নোট করে নিতে পারবে। এই হচ্ছে এনাদের কার্ড। আর যেটা বলেছিলাম, এটা কিন্তু ইস্ট সিকিমের মধ্যে পড়ে না, এটা কিন্তু কালিম্পংয়ের মধ্যে পড়ে। তো আজকে যেটা যাব সেটা সিকিমের অন্তর্গত, পদ্মাচেন বলে যে জায়গাটা। তো চলো দেখা হচ্ছে। তো এখানে আমাদের কিন্তু পারমিট দেওয়া হলো, পারমিট দিয়ে আমরা এবারে যাবো। সো পাদামচেন যাওয়ার পথে এখানে আমাদেরকে প্রথম একটা পারমিট দিতে হলো এই ক্যাম্পে। তো পারমিট দিয়ে আমরা এগোচ্ছি। এরপর আমরা চলে এসেছিলাম শ্রী বিশ্ববিনায়ক মন্দিরে। পুরো পাহাড়ের কোলে থাকা মন্দিরটিকে দেখো, দূর থেকে কিন্তু দারুণ লাগছে। আর এটি কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। আর মন্দিরে দাঁড়িয়ে যেখানেই চোখ রাখবেন দেখবেন পাহাড়ের সুন্দর সুন্দর সব ভিউ। এটি কিন্তু একটি হিন্দু টেম্পল, আর মূল গণেশজির মন্দিরটি দেখতে কিন্তু অসাধারণ ছিল। ভিতরটা ছিল খুবই খোলামেলা, আর বাইরে এত গরম, তবে মন্দিরে ঢোকার পর এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল। বিনায়ক মন্দির। ভিতরের দেওয়ালগুলিতে বিভিন্ন রূপে গণেশ ঠাকুরকে উপস্থাপনা করা হয়েছিল, আর মন্দিরের ওপরের কাঠামোটিও ছিল কিন্তু বেশ কারুকার্যপূর্ণ। এর ঠিক পাশেই আছে বজরংবলী বা হনুমানজির একটি মন্দির। হনুমানজির বিভিন্ন জীবন কাহিনীর কথা, যেগুলো আমরা সব রামায়ণে পড়েছিলাম, সেসব জীবন কথা ফটো ফ্রেমে থাকা ফটোর মাধ্যমে তুলে ধরা হয়েছিল। তবে যারা ইস্ট সিকিমের প্ল্যান করছো, এই মন্দিরটি প্যাকেজের মধ্যে না থাকলেও কাস্টমাইজ করে প্ল্যানের মধ্যে ইনক্লুড করে নেবেন। বিনায়ক টেম্পলটি ঘুরে আমরা চলে আসলাম রাঙ্গোলি বাজারে বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে। অ্যান্ড রাঙ্গোলি ইজ আ ভেরি স্মল ভিলেজ ওয়েল প্রিজার্ভড ইন ল্যাপ অফ দ্য ফুট হিলস অফ দ্য হিমালয়াস। তবে বলে রাখি, সোয়েটার বা অন্যান্য সামগ্রী কিন্তু গ্যাংটকের এমজি মার্কেট থেকে এখানে অনেকটাই সস্তা ছিল। আর এখানে বেশ অনেক দোকানপাটও আছে। তারপর মার্কেট ঘুরে আমরা চলে আসলাম কিউখোলা ওয়াটারফলসের ঠিক সামনে। এখানে দেখার বলতে ছোট একটা ওয়াটারফলস আছে, আর এখানে হয়তো কিছু অ্যাক্টিভিটিস করানোরও ব্যবস্থা আছে, লাইক রক ক্লাইম্বিং, সাইক্লিং, জিপ লাইনিং, এইসব ধরনের অ্যাক্টিভিটিস। এর পরের ভিডিওতে আমাদের নেক্সট ডেস্টিনেশন নিমাচেন ও সেখানকার বিউটি এবং হোমস্টের ব্যাপারে সব এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সো স্টে টিউনড ফর আওয়ার নেক্সট পার্ট অফ দিস ইস্ট সিকিম সিরিজ। বাই।